যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে, এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি। যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন। এই যে 5 তারিখে বিকেলবেলায় উঠে যে চলে গেলেন কাউকে কিছু না বলে, সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা। এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিচ্ছে। কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস, অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো না। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এইটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে। তারা হিন্দুদেরকে মাঠে নামিয়ে, হিন্দুদেরও তো কষ্ট আছে, কষ্ট মুসলমানদেরও আছে, মুসলমানদেরও বড় জমায়েত হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না। যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে, আমরা মনে করি, আমি তো হিন্দু, আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বসায়, মনে করে এর চেয়ে আপন আর কেউ নাই, এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে। অনেক মুসলমান এটা করবে না, সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন হয়, কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয়। এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত, বলে যে না, এটা বলা যাবে না, কার কাছে বলবো। এই হলো বাস্তব অবস্থা। আপনাদের আরো কিছু থাকলে, এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিচ্ছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের, শুনেন, যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন। এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি আর গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে। কাজেই আমি গণমাধ্যমের ঢালাও বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলো এই কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হইতে পারে না, আপনারা তো জানেন এটা। কাজেই তারা করছে দে আর পেইড পিপল, অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে। আর আমাদের যারা এখানে পতিত পিপল, তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে, এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়। কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না, এই যে হাজারির গলি নাকি চিটাগাঙের যারা বলতে পারেন, এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার। এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী, এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা। এই যে 5 তারিখে বিকেলবেলায় উঠে যে চলে গেলেন কাউকে কিছু না বলে, সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা। এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই, বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত। তারা মনে উনি চলে গেছে, আমাদের তো সর্বনাশ, আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে, বাড়িঘর সব ভেঙে দিবে। কিন্তু দেখা গেল 4-5 দিনে যে কিছু গোলযোগ হয়েছে, রাজনৈতিক গোলযোগ, এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে।